স্থানীয় সময় শনিবার ইউক্রেনের খার্কিভে বিমান হামলা চালায় রুশ সেনারা। এতে শিশুসহ আহত হন বেশ কয়েকজন। একই দিন অপর একটি বোমা হামলার ঘটনায় হতাহত হন বহু মানুষ। পাল্টা জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদে ড্রোন হামলা চালায় কিয়েভ। ঘটে প্রাণহানির ঘটনা। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রুশ বাহিনীর লাগাতার হামলায় জোরদার করা হয়েছে খার্কিভের নিরাপত্তা। এতে নিজেদের সামরিক সরঞ্জাম হারাচ্ছে পুতিন সেনারা। পাশাপাশি দোনেৎস্কের পূর্বাঞ্চলে বহু সাজোয়াজান ধ্বংসেরও দাবি জানান তিনি। তবে ইউক্রেনের এমন দাবি উড়িয়ে দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অঞ্চলটিতে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানের এক সপ্তাহের বেশি সময় পার হওয়ার পর আরেকটি গ্রাম দখলে নিয়েছে পুতিন বাহিনী। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া গোলাবারুদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউক্রেনীয় সেনারা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের দেয়া M777 হাউইটজার দিয়ে একবারে 100টি গোলাবর্ষণ করা হতো, কিন্তু এখন সেটি 10টি গুলি করতেও হিমশিম খাচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ যুদ্ধের জন্য আরো সামরিক সরঞ্জামের প্রয়োজন, কারণ শত্রুদের অস্ত্রের পরিমাণ অনেক বেশি। পাশাপাশি সেনা সংকট দূর করতে ইউক্রেনে কার্যকর করা হয়েছে একটি নতুন আইন। সামরিক বাহিনীতে যোগদানের বয়সসীমা কমিয়ে 27 থেকে করা হয়েছে 25। অন্যদিকে সুইজারল্যান্ডের আয়োজিত শান্তি সম্মেলনে যোগ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। মূলত বেইজিংয়ে ভ্লাদিমির পুতিনকে আতিথেয়তার পর এ উদ্যোগ নেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আর আগামী মাসে আয়োজিত শান্তি আলোচনার সমালোচনা করে পুতিন বলেন, রাশিয়ার উপর শান্তিপূর্ণ মীমাংসার শর্ত প্রয়োগের চেষ্টা নিরর্থক হবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ।